নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতের একদম শেষ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর এক অসাধারণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক যাত্রার অভিজ্ঞতা। সমুদ্রের মাঝখানে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং থিরুভাল্লুভার স্ট্যাচুর মনোমুগ্ধ দৃশ্য। চলুন এই সুন্দর যাত্রায় আপনাদের নিয়ে যাই, যেখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। কন্যাকুমারী ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটি ভারতের শেষ ভূমিখণ্ড হিসেবে পরিচিত। এই স্থানে সবচেয়ে বিশেষত্ব হল এখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। এই তিনটি সমুদ্রের মিলনস্থলকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। কন্যাকুমারী সৈকত থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল পৌঁছতে হলে আপনাকে ফেরি সার্ভিসের সাহায্য নিতে হবে। লাইফ জ্যাকেট পরে সমুদ্রের ঢেউর মধ্যে দিয়ে যখন ফেরি এগিয়ে চলে তখন সামনে ধীরে ধীরে দেখা যায় একটা বিশাল পাথরের উপর নির্মিত বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই যাত্রাটিও নিজেই একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। 1892 সালে স্বামী বিবেকানন্দ এই পাথরের ওপর এসে 3 দিন 3 রাত গভীর ধ্যানে লিপ্ত ছিলেন। এই ধ্যানের মাধ্যমেই তিনি ভারতের ভবিষ্যৎ এবং সমাজের উন্নয়নের পথ নির্ধারণ করেছিলেন বলে মনে করা হয়। এই জায়গাটি তৈরি হয় 1970 সালে স্বামী বিবেকানন্দের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে। এখানে দুটি প্রধান মণ্ডপ আছে, বিবেকানন্দ মণ্ডপ আর শ্রীপাদ মণ্ডপম। বিবেকানন্দ মণ্ডপমে রয়েছে স্বামীজির ধ্যানমগ্ন মূর্তি। দর্শনার্থীরা এখানে নীরবে বসে ধ্যান করতে পারেন। অন্যদিকে শ্রীপাদ মণ্ডপমে রয়েছে দেবী কন্যাকুমারীর পায়ের ছাপ। সম্প্রতি কন্যাকুমারীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে সমুদ্রের ওপর নির্মিত এই অত্যাধুনিক কাঁচের সেতু বা গ্লাস ব্রিজ। 2024 সালের 30শে ডিসেম্বর উদ্বোধন করা হয় এই গ্লাস ব্রিজের, যা ভারতের মধ্যে প্রথম সমুদ্রের ওপর নির্মিত কাঁচের সেতু হিসেবে পরিচিতি পেয়েছে। এই গ্লাস ব্রিজটি সরাসরি যুক্ত করেছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং বিখ্যাত তামিল কবি তিরুবল্লুভারের বিশাল মূর্তিকে। আগে যেখানে দর্শনার্থীদের এই দুটি স্থানে পৌঁছবার জন্য শুধুমাত্র ফেরি সার্ভিসের ওপরই নির্ভর করতে হতো, এখন এই কাঁচের সেতুর মাধ্যমে সমুদ্রের ওপর দিয়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সম্ভব হয়েছে। স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে হাঁটার সময় নিচে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এবং চারপাশের আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মিলনস্থলের অপূর্ব দৃশ্য দর্শনার্থীদের এক অন্যান্য অভিজ্ঞতা প্রদান করে। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই সেতুর ওপর দাঁড়িয়ে তিনটি সমুদ্রের মিলনরেখার প্রত্যক্ষ করা যেন এক অসাধারণ অনুভূতি, যা কন্যাকুমারীর ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে আছে এই থিরুভাল্লুভার স্ট্যাচু। থিরুভাল্লুভার ছিলেন একজন মহান তামিল কবি এবং দার্শনিক। এই মূর্তিটির উচ্চতা প্রায় 133 ফুট, যা তার বিখ্যাত গ্রন্থ তিরুকুরালের 133টি অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। এই গ্রন্থে মানব জীবনের নৈতিকতা, অর্থনীতি এবং প্রেমের ওপর গভীর দর্শন তুলে ধরা হয়েছিল। সমুদ্রের ওপর এখানে দাঁড়িয়ে আকাশের রঙের পরিবর্তন এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ মনে এক গভীর শান্তি এনে দেয়। কন্যাকুমারীর এই বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং থিরুভাল্লুভার স্ট্যাচু শুধুমাত্র দার্শনিক স্থান নয়, এগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতীক। আজ আমি আপনাদের সাথে এই অসাধারণ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে পিভিস ডায়েরির চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।